আমাদের বিস্মিত করার জন্যে পৃথিবীর ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। পৃথিবীর প্রতিটি কোণেই লুকিয়ে আছে এমন কিছু প্রাকৃতিক রহস্য যা আমাদেরকে পৃথিবীর সম্পর্কে জানার জন্য কিছুটা হলেও উদ্বুদ্ধ করে। এই স্থানসমূহের মধ্যে কিছু স্থানে পৌঁছানো মোটামুটি অসাধ্য সাধনের সমান, আর কিছু স্থান সারা বিশ্বের পর্যটকদের গন্তব্যস্থল। আজ আমরা 5টি সেই সকল রহস্যজনক জায়গা সম্পর্কে জানব। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। নাম্বার 1, রক্তের ঝর্ণা বা ব্লাড ফলস। চারপাশে ধুধু বরফের স্তর, পুরু বরফের স্তরে ঢেকে গোটা অ্যান্টার্কটিকা। কনকনে ঠান্ডা হাওয়া, প্রাণী বৈচিত্র্য বা প্রাকৃতিক সৌন্দর্যে নতুনত্ব বিশেষ নেই বললেই চলে। সবচেয়ে শীতলতম এই মহাদেশের পূর্বাঞ্চলের ম্যাকমার্দো ভিক্টোরিয়া ল্যান্ডে রয়েছে শুষ্ক উপত্যকা। সেখানকার টেইলর হিমবাহ থেকে টেইলর ভ্যালির তুষারে ঢাকা ওয়েস্ট লেক বনের উপর দিয়ে বয়ে যায় রক্তলাল বর্ণের ঝর্ণা। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানী গ্রিফিথ টেলর আবিষ্কার করেন বিস্ময়কর এই প্রাকৃতিক স্থানটি। তার ধারণা অনুযায়ী শ্যাওলা কিংবা অন্য কোনো জলজ উদ্ভিদের কারণে হয়তো জলের রং এরকম হয়েছে। জানেন কি রহস্য লুকিয়ে আছে এই লাল রঙের ঝর্ণার পিছনে? 2011 সালে এই ঝর্ণার রহস্য আবিষ্কৃত করা হয়। অ্যান্টার্কটিকার এই ব্লাড ফলসটিকে ঘিরে রহস্য বেশ পুরনো। এই রহস্যের জোট খোলে ইউনিভার্সিটি অফ আলাস্কা ফেয়ারব্যাঙ্কসের একটি গবেষণা। গবেষকরা জানান এই ঝর্ণার জল গাঢ় লাল হওয়ার পিছনে দায়ী সমুদ্রের নোনা জলে থাকা অক্সিডাইজড আয়রন। লোহার কোনো বস্তুতে মরচে পড়লে যেমন লাল রং হয়ে যায়, ঠিক সেইভাবেই এই জল লাল হয়েছে। তাদের মতে রক্তরাঙা এই পানির উৎস হল ভূগর্ভস্থ জলাশয়। এই জলাশয় সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। আমি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তবে আরেকটি প্রশ্নও উঠে এসেছে, তা হলো জনমানব শূন্য এই অঞ্চলে এত লৌহ আকৃতি আসলো কিভাবে? ব্যাখ্যা বা যুক্তি যাই থাকুক না কেন, জলপ্রপাতটি বাস্তবে দেখতে যে ভয়ঙ্কর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি দেখলে মনে হবে রক্তের সমুদ্র বয়ে চলেছে। নাম্বার 2, ম্যাগনেটিক হিল, মংটন, নিউ ব্রান্সউইক। এমন কি আছে যা একটি গাড়িকে কোনো রকম শক্তি প্রয়োগ ছাড়াই পেছন দিকে টেনে নিয়ে যাবে? এ যেন সেই জলে পাথর ভাসার মতোই আশ্চর্য ব্যাপার। পাহাড়ি ঢালে গাড়ি যে নিচের দিকে গড়িয়ে যাবে তাই তো স্বাভাবিক, কিন্তু এমন একটা পাহাড় আছে যার ঢালে গাড়ির চাকা নিচের বদলে গড়াতে শুরু করে উপরের দিকে। হ্যাঁ, নিউটন সাহেবকে হতবুদ্ধি করে অভিকর্ষের নিয়ম যেন ভেঙেই প্রকৃতিতে ঘটতে থাকে এই অদ্ভুত ঘটনা। কিন্তু সত্যিই কি ভাঙে অভিকর্ষের নিয়ম? যদি না ভাঙে তবে কি এই পাহাড়ের রহস্য? পৃথিবীর অন্তর্নিহিত কোনো চুম্বকীয় ক্ষমতা, নাকি রহস্যজনক কিছু? কানাডার প্রদেশ নিউ ব্রান্সউইকের মংটন শহরে এমনই এক রহস্যজনক জায়গা রয়েছে যা ম্যাগনেটিক হিল নামে পরিচিত। আবিষ্কারের পর থেকেই এই স্থান পর্যটকদের আকর্ষণের বিষয়ে পরিণত হয়েছে। অবিস্মরণীয় এই চুম্বকীয় ক্ষমতা পরখ করতে চাইলে গাড়ির চালককে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। তারপর গাড়িকে রাস্তার শেষ প্রান্তে নিয়ে যেতে হবে। তারপর যখন গাড়ির ইঞ্জিন বন্ধ করা হবে, তখন গাড়িটি চুম্বকীয় ক্ষমতার বলে পেছনে গড়াতে শুরু করবে। 1930 সালে যখন ম্যাগনেটিক হিলের ঘটনা প্রচার লাভ হতে থাকে, তখন থেকে আজ পর্যন্ত এই স্থানের চুম্বকীয় ক্ষমতার পেছনের রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। নাম্বার 3, শর্ট সি আইসল্যান্ড। যদি কেউ আপনাকে খুব জোর সহকারে বলার চেষ্টা করে যে পৃথিবীতে নতুন কিছুই নেই, তাহলে তাদেরকে জানিয়ে দিন আইসল্যান্ডিক দ্বীপ শর্ট সি এর ব্যাপারে। আইসল্যান্ডের ভস্তমানেয়ার আর্কিপেলেগো শহরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ এই শর্ট সি। 1963 সালের পূর্বে এই দ্বীপের অস্তিত্ব ছিল না।
1963 সালে সমুদ্রপৃষ্ঠের প্রায় 130 মিটার নিচে সংঘ এখনও চোখের আড়ালেই রয়ে গেছে। নাম্বার 4, লং ইয়ারবেইন, নরওয়ে। আমরা জানি 24 ঘন্টা পর পর দিন রাত হয়, কিন্তু পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে দিন ও রাত খুব ধীর গতিতে চলে। 20 এপ্রিল থেকে 23 আগস্ট পর্যন্ত গ্রিনল্যান্ডের উত্তরে আর্কটিক সাগরে অবস্থিত নরওয়েইন আর্কিপ্যালেগো স্ভালবার্ডে সূর্য অস্ত যায় না। এই ঘটনাটি সেখানে অবস্থিত মানুষের দেহঘড়ির উপর বিরূপ প্রভাব ফেলে। সূর্য অস্ত না যাওয়ার ফলে এই সময়কালে কখন দুপুর, কখন মধ্যরাত বা কখন একটা দিনের শুরু তা বোঝাই মুশকিল। নাম্বার 5, রেস্ট্রাক প্লায়া বা ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া। ধরুন আপনি মাঠের মধ্যে একটি ইট রাখলেন, একটু পর দেখলেন ইটটি তার জায়গা ছেড়ে প্রায় 5 ফিট দূরে পড়ে আছে। তখন আপনার কেমন লাগবে? বিজ্ঞানীরা এমনই একটি ঘটনার রহস্য 1915 সাল থেকে আজ পর্যন্ত উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রেস্ট্রাক প্লায়া বা দ্য রেস্ট্রাক্ট মূলত শুকিয়ে যাওয়া একটি বিশাল হ্রদ, যার গায়ে স্টেইলিং স্টোন বা অভিযাত্রী পাথরের দ্বারা মুদ্রণ অঙ্কিত। যেখানে ভ্রমণ করতে আসা একজন ভ্রমণকারী এবং তার স্ত্রী লক্ষ্য করল যে সেই স্থানের পাথরগুলো কোনো না কোনো উপায়ে শুকনো মাটিতে স্থান পরিবর্তন করছে। আর স্থান পরিবর্তনের এই ঘটনার পেছনে অবশ্যই কোনো না কোনো মহাজাগতিক শক্তি কাজ করছে। কিন্তু কেমন এই শক্তি? স্টেইলিং স্টোন সম্পর্কে 2011 সালের একদল পদার্থবিদ কর্তৃক প্রদত্ত তথ্য অনুসারে পাথরের চারপাশে জমে যাওয়া বরফের কারণে পাথরগুলো তাদের স্থান পরিবর্তন করে এবং মাটিতে চিহ্ন রেখে যায়। অনেক অভিযাত্রী এখনও এর থেকেও রহস্যজনক কোনো বিশ্লেষণের অপেক্ষায় রয়েছে। আমরা কি এর থেকেও কোনো রহস্যজনক ব্যাখ্যা দেখতে পারবো? আপনাদের কি মনে হয়? এই ভিডিওটিতে দেখানো কোন জায়গাটি আপনার সব থেকে রহস্যজনক লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।